জীবন যেখানে সংকটে সেখানে ফুটবল নিয়ে আলোচনা করা বিলাসিতা, তবুও এত মৃত্যু আর শোকের মাঝে ফুটবলই তো আনন্দে ভাসায়। ইরানিয়ানরাও দুঃখ ভোলার সুযোগ পেতে পারে ২০২৬ ফিফা বিশ্বকাপে। এশিয়ার প্রথম দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে তারা, প্রত্যাশা ভালো ফলাফলের। অথচ ওই যুদ্ধের কারণেই কিনা অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানিদের নিরাপত্তার স্বার্থেই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না। এরপরেই চূড়ান্ত রূপ ধারণ করেছে সে অনিশ্চয়তা। এবার ইরান জানালো, বিশ্বকাপ খেলতে তারাও যাচ্ছে না মার্কিন মূলকে, বরং নিজেদের খেলাগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে দেশটা আলোচনা চালাচ্ছে ফিফার সাথে। ট্রাম্প এখন প্রকাশ্যে বলল তারা ইরানিয়ান ফুটবল দলকে নিরাপত্তা দিতে পারবে না। তখনই নিশ্চিত হয়ে গেছে আমরা আমেরিকায় যাচ্ছি না, ফিফার সঙ্গে আমরা আলোচনা করছি যাতে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো যেন মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটল হচ্ছে ইরানের গ্রুপ পর্বের ভেন্যু। টুর্নামেন্ট শুরুর মাত্র ২ মাস আগে এই ভেন্যু হস্তান্তর প্রক্রিয়া কঠিন হয়ে দাঁড়াবে ফিফার জন্য। নিরাপত্তাজনিত কারণে কিছুদিন আগেই একই পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপই খেলা হলো না টাইগারদের। এবার একই পরিণতি হতে পারে ইরানের জন্যেও। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করেনি ফিফা। তবে ইরানের প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এদিকে নতুন জীবন শুরু করেছে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া ইরানের নারী ফুটবল দলের 2 সদস্য। নিরাপত্তার কারণে নিজেদের দেশে ফিরতে না চাওয়া এই খেলোয়াড়রা যোগ দিয়েছেন স্থানীয় ফুটবল ক্লাবে। সোমবার কুইন্সল্যান্ডে অবস্থিত ব্রিসবেন রোয়ারের ট্রেনিং সেশনে দেখা যায় তাদের। বাকিরা এশিয়ান কাপ খেলে কেউ কেউ ফিরেছে নিজ দেশ ইরান, আবার কেউ বা চলে গেছে মালয়েশিয়ায় থাকা পরিবারের কাছে। মূলত টুর্নামেন্ট চলাকালীন জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরান সরকারের রোষানলে পড়ে নারী ফুটবল দলের সদস্যরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।